হ্যালো বন্ধুরা, কি কোথায় আছো? পুরো লাইভটা একটু যুক্ত হয়ে যাও। যারা যারা অনলাইন আছে সবাই একটু লাইভটায় চলে আসো। এই চুলের কি অবস্থা! যারা যারা অনলাইন আছে সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যাও। যারা যারা অনলাইন আছো সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যাও। হ্যালো বন্ধুরা, যারা যারা অনলাইন আছে সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ নিমাই দাদা ভাই, তোমাকে তো দেখতেই পাচ্ছি, প্রথম আজকে চলে এসছে একদম। কই সবাই সবাই যুক্ত হয়ে যাও লাইভটায়। যারা যারা অনলাইন আসো সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যাও। হাই হ্যালো 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 এভরিওয়ান, হ্যালো। যারা যারা অনলাইন আছো সবাই একটু লাইভটায় যুক্ত হয়ে যাও, মানে যারা ফ্রি আছে একটু চলে আসো লাইভটায়। আচ্ছা একটু দেরি হয়ে গেল জানো, লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ গো ভালো আছি গো। হ্যালো হাই হ্যালো বলো। রাখ, পড়ে গেলে ভেঙে যাবে, রাখ। ভালো আছেন নিমাই দাদা ভাই, তুমি কেমন আছো বলো। আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো বলো বলো, আমাকে চিনতে পেরেছো? রাকুবুল দাদা ভাই বলো। যদি পড়ে ভাঙে তোর অবস্থান কি করব দেখতে পাবি তুই। কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো। শুভ বিকেল, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো বলো। মেয়ের গান তো পুরো হেভি গাইছে। হ্যাঁ তোমার বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে পানি পারলে। আজ কাজ শেষ করে ফেসবুক আসতেই দেখি তুমি অনলাইন, তাই চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, আমি বদলে গেছি। চাইছিলাম শুভেন্দু অধিকারী মানে কেমন আছেন? আমি তো ভালো আছি। আচ্ছা নিমাই দাদা বলছে আমি একদম বিন্দাস, একদম সবসময় বিন্দাসই থাকবে। দুবাই থেকে বলছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওটা শুকিয়ে যাবে, সেটা লাগা, ছিপি লাগা। আর আমাকে তো পারমিশন দিলে আমি কথাগুলো বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলো। আচ্ছা সেটাই ভাবছিলাম এত দেরি কেন। হ্যাঁ গো একটু কাজ বাজ ছিল তাই জন্য দেরি হয়ে গেল। এত সুন্দর দেখতে তুমি আগে আগে তো দেখিনি। আচ্ছা এখন দেখে নাও তাহলে। কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি ভালো আছি। কেমন আছো দিদি? ভালো আছি, ভালো আছো তো? হ্যাঁ গো ভালো আছি, তোমরা কেমন আছো বলো। তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো। ও মা গো কি সুন্দর লাগছে, তাই নাকি? আচ্ছা একবার পুরুলিয়া ঘুরতে আসো। পুরুলিয়া? ওকে যাবো আজকে, ওর খবর আছে। কার খবর আছে গো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পানিপাড়লে গো। দেবব্রত দাদা ভাই হাই হ্যালো। স্টিকার কমেন্ট প্লিজ কেউ করো না, প্লিজ স্টিকার কমেন্টটা প্লিজ কেউ করবে না, ঠিক আছে? দিল্লি থেকে বলছি, কেমন আছো তুমি? ভালো আছি, তোমাকে না দেখলে মনটা আমার কেমন কেমন করে। আচ্ছা দিয়ে প্রবলেম ঠিক হয়ে গেছে কালকে যা বলেছিলে? প্রবলেম ওটা তো নিজের কাছে, নিজে ঠিক হলেই সব ঠিক। তোমার হাসিটা সেই আছে। আচ্ছা কালকে লাইভ করতে করতে বার হয়ে গিয়েছিলে কেন? তোকে আমি কত ঘন্টা লাইভ করবো বলো? 1.5 ঘন্টা লাইভ করেছি, আরো কি বসতাম। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দাদা ভাই। তুমি কথা তো বলবে।
তো আমি কি বলছি? সো নাইস, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল। আচ্ছা, এই স্টিকার কমেন্ট করো না গো। আমাদের নবদ্বীপে ঘুরতে আসবে না? হ্যাঁ অবশ্যই যাব, পরে যাব। তোমার ওই মিষ্টি কি, তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তোমার লাইফ থেকে দেখতে খুব ভালো লাগে, না হলে দিনটা ভালো কাটে না। ও আচ্ছা, তাই নাকি, তাই নাকি, আচ্ছা थैंक यू सो मच। चलो हाय फ्रेंड्स, कैसी हो? हम तो ठीक ठाक ही है, आप सब लोग कैसे हो बोलिए। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপাড়লে গো। প্রায় 15 দিন পরে যুক্ত হলাম, কাজের অনেক চাপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, সুমি দাদা বলছে কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অনু, পূর্ব মেদিনীপুরের ঘুমিয়ে গেছিলে নাকি আজকে এত দেরি হলো? না গো, কাজ ছিল গো। মাছ চড়ে এই গানটা কে বলছে? আমার মেয়ে গাইছে, আমার মেয়ে। তোমার কপালে টিপটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কোচবিহার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ কোচবিহার থেকে দেখার জন্য আমার লাইভ। আচ্ছা, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানিপাড়লে। হাসতে পারলে জীবন সুন্দর, সো অলওয়েজ কিপ স্মাইল। হ্যাঁ একদম 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 ঠিক কথা বলে। চলো, সত্যি তোমার গালগুলো কাশ্মীরি অ্যাপেলের মতো। আচ্ছা, তাই নাকি? কাশ্মীরি অ্যাপেল তো দেখিনি কোনোদিন। আচ্ছা, তুমি দিল্লি ঘুরতে আসবে? হ্যাঁ নিশ্চয়ই যাব, পরে যাব। আচ্ছা, হ্যালো হ্যালো, হাই বলো। ইউ ম্যাড। আচ্ছা, তোমার সবাই কেমন আছো বলো। ভালো আছি গো, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মুর্শিদাবাদ ঘুরতে হবে না যদি হয়? বুঝলাম না। আচ্ছা, গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন, গুড ইভিনিং। হ্যাঁ, সব একসাথে। আচ্ছা, শুভ বিকেল বন্ধু, রাধে রাধে। আর তুমি কেমন আছো? আর আমি তোমাকে খুব ভালোবাসি আর মুখে জয় শ্রীরাম বলি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গো, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, হাই অনু, কেমন আছো? ভালো আছি গো, তোমরা কেমন আছো বলো। গুড মর্নিং। হে মা, এখন গুড মর্নিং নাকি? আচ্ছা, তুমি কেমন আছো সবাই? তোমার বাড়িতে কোথায় আছো? তোমার বাড়ি কোথায় আছো? বাড়িতেই আছি, জয় শ্রীরাম। আচ্ছা, সুমিত দাদা ভাই, শুভ বিকেল, রাধে রাধে। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার নামটা ভীষণ প্রিয় আমার কাছে, কারণ ওই নামটা আমার মনের ঘরেও আছে। থ্যাংক ইউ। তুমি দেখতে এত সুন্দর কেন? না গো, সুন্দর না, এইভাবে হাসলে হবে না, দাঁতকে নিয়ে হাসো। তোমাকে হেভি লাগছে, তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড গেছে ক্রিকেট খেলতে। ইউ। শুভ বিকেল বন্ধু, রাধে রাধে। আর তুমি কেমন আছো? আর তোমায় খুব ভালোবাসি। আছে, থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই অনিমেষ দাদা ভাই, হাই। তোমার লাইভ আমি কতুলপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। শুভদীপ দাদা ভাই, अच्छा मेरा आईडी चेक कर दो। अच्छा শুনো দাদা ভাই, হাই হ্যালো, গুড ইভিনিং মাই ডিয়ার সিস্টার, গুড ইভিনিং গো। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো। গণেশ দাদা ভাই, হাই হ্যালো দাদা ভাই বলো। তোমার হাসিটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ দাদা ভাই, থ্যাংকস এ লট। হাই হ্যালো জওহর দাদা ভাই, তোমাকে আজ পুরো কুচুপু লাগছে। আচ্ছা কুচুপু। হাই হ্যালো বিশ্বজিৎ মন্ডল দাদা ভাই, হ্যালো। তোমার বাড়ি কোথায় গো ভাই? আমার বাড়ি হচ্ছে পানিপাড়ুলে। আচ্ছা, বিশ্বনাথ দাদা ভাই, হাই। আচ্ছা, এ কি লিখেছো? আচ্ছা, গৌতম মাইতি দাদা ভাই, হাই হ্যালো দাদা ভাই, ঈদের দাওয়াত রইলো। আচ্ছা ঠিক আছে, সত্যি তোমার লাইভে এসে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমায় পুরো কিউট লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায় গো বন্ধু? রাধে রাধে। আমার বাড়ি বললামই তো গো, পূর্ব মেদিনীপুর পানিপাড়ুলে গো। আপনার হাসি খুব সুন্দর, আমার নামটা তিনি বসাবেন পাবলিক ভিডিওকে দাদা ভাই, তোমার মুখটা খুব কিউট লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গো। क्या हुआ डेट बैंड कर रहा है बोल रहा हूँ। আচ্ছা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে অনু, আমার বাড়ি হচ্ছে পানিপাড়লে। আচ্ছা, আপনার হাসি খুব সুন্দর, প্রত্যেকের ভিডিও আপনার সাপোর্ট করতে আপনার নাম ইন্দ্রপ্রীত বলবেন। ওকে ওকে ওকে। আচ্ছা, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শ্রীতম দাদা ভাই, তোমার বাড়ি কোথায় গো বন্ধু? রাধে রাধে। আমার বাড়ি হচ্ছে পানিপাড়লে ভাই, কতবার বলবো আমার বাড়ি। আচ্ছা, সচিন্দ্র দাদা ভাই, হাই হ্যালো। দীঘাতে আছি, আসবে নাকি? না গো, দীঘা যাবো না এখন, কলকাতা সে। হ্যাঁ আচ্ছা, কলকাতা সে, ওকে থ্যাংক ইউ সো মাচ। শুভ বিকেল নরেন দাদা ভাই, ভালো খারাপ বুঝি না, বন্ধু হিসেবে একটু মজা করি বাস, যদি ভালো লাগে তাহলে ঠিক আছে, না হলে আর মজা করবো না। মানে মাই দাদা ভাই, আমি তোমাকে কিছু বলেছি নাকি যে মজা করবে না, বা কিছু বলেছি তোমাকে? আমি তোমাকে দেখে অনেক মন খারাপ করে কেন গো? মন খারাপ করে কেন? কানের ঝুম করে দারুন, থ্যাংক ইউ সো মাচ। মজা করবে তো কি আছে, আমি কি বলেছি নাকি যে মজা করবে না, বা রেগেছি কিছু বলেছি নাকি তোমাকে? হ্যাঁ,
দু চোখে স্বপ্ন ছিল, মনে ছিল আশা, কবে বন্ধু পাবো আমি তোমার ভালোবাসা। আচ্ছা, আমি কি তোমাদের বাড়ি যাব? গেলে তাড়িয়ে দেবে না তো? চিনতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো। কেমন আছো? কেমন আছো? ভালো আছি। তোমার লাইভে আমি থাকতে পারলাম না, কাজ করবো। ওকে, ঠিক আছে দাদা ভাই, ওকে ওকে। আচ্ছা, তোমাদের ওখানে গরম পড়েছে? প্রচন্ড পরিমাণ গরম গো, প্রচন্ড গরম। আচ্ছা, হাই হ্যালো লক্ষ্মণ দাদা ভাই। ছিপি লাগাতে বলেছি তোকে আমি। ওই ব্যাগের ভিতর ঢুকা, পড়ে গেলেই ভেঙে যাবে, তুই ব্যাগে ঢুকা। ব্যাগে ঢুকাতে বলছি তোকে আমি। না না, কিছু বলনি, বলছি যাতে কোনো প্রবলেম না হয়। আরে না রে বাবা, এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি যেখানে সিরিয়াস নিই না, তুমি সিরিয়াস নিচ্ছ? হবে নাকি? হ্যাঁ, সবসময় সিরিয়াস নিলে হবে নাকি সব কথা? আচ্ছা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট বি ফান, আর কিছু আর কুছ নেই। কি করছো তুমি? এই যে লাইভে এলাম, আর কি করো বলো? তুমি আমার সাথে কথা বলো। এই যে কথা তো বলছি, বলো। তুমি আমার বন্ধু হবে? ফেসবুকে তো সবাই সবার বন্ধু, আমার বন্ধু হব কি? আচ্ছা, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার বন্ধু হবে, খুব ভালো হচ্ছে। ওকে, ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি গো। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। হাই সদম দাদা ভাই, হ্যালো। এখানে কি পিনে বসানো হয়? সীমন্ত দাদা ভাই, পিনে বসানো হয়, কিন্তু বন্ধু হয় না। আচ্ছা, লাস্ট 66 নাম্বারটা কার? ওটা আমার বরের নাম্বার, লাস্ট 66। আচ্ছা, আরে সিরিয়াস নিয়ে গো। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, ভালো আছে? ভালো আছি। হাই হ্যালো এমডি দাদা ভাই। সুজিত, হ্যালো, হাই সুজিত। আমি দেখছি ইদানিং কি বলবো, যে ফেসবুক থেকে অনেকেই আমার বরের ফোনে SMS করছো, ফোন করছো, কিন্তু বারবার বলছি যে ওটা আমার নাম্বার না। তোমরা ভাবছো হয়তো আমার নাম্বার ভেবে তোমরা SMS করছো, ফোন করছো, বাট আমার নাম্বার ওটা না, ওটা আমার হাজবেন্ডের নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ভালো নাই তুমি গো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানি পারুলে। আমাকে চিনতে পেরেছো? আর কোথা থেকে নাম্বারটা পেয়েছো ঠিক জানি না, ঠিক আছে? তোমার চোখ দুটো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বাপ্পি হাজার দাদা ভাই, হাই হ্যালো হ্যালো। দিদি কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পানি পারুলে। তুমি ভালো নিয়ে কি করব, মানে বুঝলাম না। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। হাই হ্যালো, বলো বলো বলো। বহুত সুন্দর লাগছে। আচ্ছা, প্লিজ স্টিকার কমেন্ট কেউ করো না গো। সুন্দরী অনু, আমাদের নবদ্বীপ একবার ঘুরে যাও, খুব খুশি হব। আচ্ছা, অবশ্যই যাবে, হবে, ভাগে আছে থাকলে যাবো নিশ্চয়ই, ঠিক আছে? আচ্ছা, তোমাকে ভালোবাসি গো। তুমি কেমন আছো গো? আমি ভালো আছি গো। শুভ বিকেল দিদি ভাই, কেমন আছো? ভালো আছি। বাপি দাদা ভাই, তুমি কেমন আছো বলো? তুমি খুবই সুন্দরী। আচ্ছা, সবকিছু রাখ দে, উপরে উঠা। কেন উঠলে তুই মার খাবি? জ্বালাতন করিস না। তুমি কোনোদিন দীঘা এসেছো? হ্যাঁ, গেছি। তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে ভালো আছে। আবার আমি যদি উঠি, দেখো মার খাবি। রাখতে বলেছে তোকে? ওই দিদা এসে যা। কতদিন পর লাইভে আসলে তুমি? আমি তো আসছি তো লাইভে, কালকে এসেছিলাম, আজকে এসেছি। অজয় আবার মেয়েদের মতো মুখ ছাড়াটা কবে থেকে শিখলে গো? তুমি কি কি লিখেছো বুঝলাম না ঠিক।
আজকে মুখে একটু হাসিটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি থাকলে হাসি থাকবে। তুমি আছো আর হাসি থাকবে না, এটা কখনো হতে পারে নাকি? তুমি এত মিষ্টি দেখতে কেন? তোমাদের ভালোবাসায়। চুলটা পাগলি লাগছে, কোনো অসুবিধা নাই, গরমে পাগলি ছাগলি ওটা কোনো ব্যাপার না। তোমার হাজবেন্ড কোথায় গেছে গো? আমার হাজবেন্ড ক্রিকেট খেলতে গেছে গো। একেলা বাজার না যায়া করো, নজর লাগ যায়গি। আমি তো বাজারে একা যাই না, তো বলবো নি তো, এখনো সময় হয়নি। না, সময় হয়নি, সময় হয়নি। তুমি বিয়ে করো, শাদি করো, অজয় জি শাদি করো। আবার ছিপে লাগাতে বলেছি আমি তোকে। আমি যদি উঠবো দেখো না। তুমি এত কিউট কেন? কেন কি মাখো একটু বলতে পারবে? কি করব? তোমার কাছ থেকে বুঝলাম না অজয়, কি লিখেছো? কাছ থেকে মানে ভালো আছো অনু? ভালো আছি সুদীপ দাদা ভাই। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু। আচ্ছা আচ্ছা জি, তোমারা আচ্ছা কেন পড়ছো না আজকে, আটকে যাচ্ছো? আরে আমার কাছে কমেন্ট তো আস্তে আস্তে আসছে, তাই জন্য। রাধে রাধে অনু, তোমার একবার কল করব। আমার নাম্বার? কোনোদিনও নয়, ওটা আমার নাম্বার হতেই পারে না। কি গো, ভালো আছো? ভালো আছি প্রকাশ দা, তুমি কেমন আছো বলো? প্রকাশ দা তুমি কেমন আছো বলো? তোমার হাজবেন্ড কোথায় গেছে? কেমন? আমার হাজবেন্ড ক্রিকেট খেলতে গেছে। ও বাবা, তাই নাকি? ভালো ভালো, তাহলে আরো একটু হাসি দাও। এই তো হাসি দিচ্ছি তো, হ্যাঁ আরো কত হাসবো? তোমার মুখটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। I am top fan of your page. Thank you so much. আলিমুদ্দিন দাদা ভাই, তুমি এত কিউট কেন বলতে পারবে? আই ডোন্ট নো। তোমার বাড়িটা কোথায়? তোমাকে দেখতে যেতে হতো। আমার বাড়ি পানিপাড়ুলে গো। মির্জাপুর থেকে বলছি আমি, বর্তমান দিল্লি থেকে। কেমন আছো? লাইভ দেখছি আপনার। ভালো আছি গো। বাড়িতে সবাই ভালো আছেন? বাড়িতে সবাই ভালো আছে সুদীপ দাদা ভাই। আমি ওইটা বলছি না যেটা বলবে বলছিলে। ওটা ওটা ছাড়ো, ওটা হয়ে গেছে, বাদ দাও। হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা প্রকাশ দাদা ভাই, ওকে ওকে। চলে গেছো নাকি? কলকাতায় চলে গেছো নাকি? গুড আফটারনুন। মা কিউ তুই, तुम्हारा बेबी कितना कितना জন হ্যাঁ। তোমার জামাই বাবুর বাড়ি কোথায়? আমার জামাই বাবু, আমার হচ্ছে দুটা জামাই বাবু। কোন জামাই বাবুর বাড়ির কথা বলছো তুমি বলো? পানিপাড়ালে গিয়ে তো দাদা বৌদির ফুচকা খেয়েলে। কবে কবে গো? পানিপাড়ালে গিয়ে তো আমি এই কদিনে ফুচকা তো খাইনি দাদা বৌদির কাছে। এর আগে যতবারই গেছি দাদা বৌদির কাছে ফুচকা খাই, কিন্তু এই কদিনের ভিতর দাদা বৌদির কাছে ফুচকা খাইনি। যাই মানে গেছি, কিন্তু বসেনি ফুচকা দোকান, তাই জন্য খাইনি। তোমার কাছ থেকে মুখ পেঁচানোটা শিখেছি। আচ্ছা তাই নাকি? গুড গুড, ভেরি গুড। আমি নাম্বার দেবো সবাইকে, সবাই আমাকে 10 টাকা করে দাও। আচ্ছা আমি 100 টাকা দিব, দাও দেখি আমার নাম্বারটা দেখি। গরম কেমন গো ওখানে? প্রচন্ড পরিমাণ গরম, আজকে তো জোর গরম পড়েছে। তোমাকে আজকে খুব বিউটিফুল লাগছে ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। পিজুস দাদা ভাই কেমন আছো? ভালো আছি, তোমার হাসিটা খুব মিষ্টি ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ গো। না বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। হাই প্রিন্স, কেমন আছো? আমি ভালো আছি। তাপস দাদা ভাই, সবাই নজর দিয়ে দিচ্ছে রে, আর হলো না। না মোবাইলের উপর থেকে নজর দিয়ে আর কি হবে। আচ্ছা চলো, নমস্কার, রাধে 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 রাধে। তোমার মনটা খুব ভালো ফ্রেন্ড, তাই? থ্যাংক ইউ পিজুস দাদা ভাই। ভাগ্নিকে দেখো।
ওই ছিপি লাগা, ব্যাগে 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 ঢুকা, ব্যাগে ঢুকা তাড়াতাড়ি, এটা ব্যাগে ঢুকা, ওই সেটা ব্যাগে ঢুকা, হ্যাঁ ঢুকা তাড়াতাড়ি তাড়াতাড়ি, যেখানে ছিল সেখানে রাখ। ওই উঠা, উপরে উঠা তাড়াতাড়ি, যা নিচে যা, দিদা এসছে, যা দিদা রেখে দে, সেটা এমনি রেখে দে, আমি রেখে দেবো, যা তাড়াতাড়ি রাখ। হ্যাঁ যা নিচে যা, দিদা এসছে, যা দরজা চাপে দিবি, বেরা তাড়াতাড়ি, হ্যাঁ দরজা চাপা, চল যা চল যা। আচ্ছা ওই ভাগ্যি সাঁতার জানা ছিল, নইলে তো আজ তোমার চোখের মাঝে ডুবে মরেই যেতাম গো। হাইরে, বাঁচাতে পারতো না কেউ তোমাকে তাহলে। তোমার চুলগুলো এত এলোমেলো কেন? আজকে মাথা ধুয়েছি তো তার জন্য এলোমেলো হয়ে গেছে গো। তোমার একদম ফুলের মতো দেখতে লাগছে গো, আর শাড়িটাতে এতটাই সুন্দর আছে, মনে হচ্ছে যেন ফুলের উপর প্রজাপতি পড়েছে গো। আচ্ছা তুমি 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 তাই নাকি? তাই নাকি? আচ্ছা গরমে বেশি, আচ্ছা জল খাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, না 100 টাকা নেবো না, 10 টাকা নেবো, ঠিক আছে 10 টাকাই দিব, নাম্বারটা দিয়ে দেখাও দেখি। আপনার লাইভ জয়েন করলাম। আচ্ছা অনু, তোমাকে জাদু করে আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা করো করো, জাদু করো, ভালো করে জাদু মন্ত্র করো। তুমি এত কার সাথে বকছো? আরে আমার মেয়েকে বকছি, আর বলো না। আমার মেয়ে মানে আমার ঘর পুরো একদম, ঘর তো বাদ দাও, আমার ওর খালি আমার জিনিসপত্র নষ্ট করার ধান্দায় থাকে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, ওই চোখ যে আসলে মনের কথা বলে, যে তা তোমার চোখ দিকে তাকালেই বুঝেছি কি গভীর ভাষা ওই চোখের। আচ্ছা দেখো বড় বড় করে চোখে গেছে। আচ্ছা কেউ জাদু কি, কোন জাদু গো? কালা জাদু নাকি? হ্যাঁ হ্যাঁ কালা জাদু। जादू तेरा नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, मैं हूँ तेरी किरण। হ্যাঁ ভাই, আমি কতবার বিয়ে করব। আচ্ছা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো বন্ধু। থ্যাংক ইউ পীযুষ দাদা ভাই। তোমার বাড়ি কোথায় প্রবীর দাদা ভাই? আমার বাড়ি হচ্ছে পানিপাড়লে। আজ মনে হয় কারেন্টের শর্ট খেয়েছি, তাই চুলগুলো এরকম। আরে আজকে না, আমি সত্যি বলছি, এমনি দেরি হয়ে গেছে, তার উপরে আজকে মাথাটা ধুয়েছি, তার জন্য আমার মাথার অবস্থা এইরকম, ঠিক আছে? তারপর যে যা গরম পড়েছে, আমি চুল আঁচড়াইও নি, সেই যে সকালে যে মাথা ধুয়েছিলাম সেরকম চুল উঠানো হয়েছিল, রান্না বান্না করেছি, আজকে একটু খাইতে দেরি হয়ে গেছে, সবাই এসছে দেরি করে, তার জন্য। তারপর এসে এই যে লাইভে বসে গেছি, আর মাথা আঁচড়াতে গেলেই না এই স্টাইল করবো, 10 টাকা খুলতে হবে, করতে হবে, ভাই এরকমই থাক, ঠিক আছে? মাথা খুললেই ভাই এই স্টাইল করবো না, এই স্টাইল করবো না, কি স্টাইল করবো, লাস্টে 10 বার করে মাথা খুলবো আর বাঁধবো, আর দরকার নেই, এরকমই, ঠিক আছে? যথেষ্ট। এইবার 10 টাকা দাও। আচ্ছা এটা কার নাম্বার দিয়েছো তুমি? হ্যাঁ কি ভেবেছো ভাই আমার নাম্বার যাই না আমি? এটা তুমি কার নাম্বার দিও, মানে যার নাম্বার দিয়েছো লাস্টে আবার ভুল ভাল, আর কার নাম্বার দিয়েছো সেটা আমি জানি, কিন্তু তাও লাস্টের দিকে তুমি ভুলভাল দিয়েছো। তোমার চুলে পাখিটা বাসা করেছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ পাখি বাসা করেছে। এ থামরে, কাল থেকে অনেকটা খরচা হয়েছে, আর করো না। খরচা মাত্র 200 টাকা খরচা হয়েছে, তো এ এমন কি আছে, দাঁড়াও 1000 টাকা খরচা করবো। ওকে ওকে তুরফান দাদা ভাই, ওকে কোনো প্রবলেম নেই। আচ্ছা তোমার নাম কি বলো? হায়দ্রাবাদ থেকে বলছি। আচ্ছা আমার নাম হচ্ছে অনু। আমাকে থ্যাংক ইউ বলো না কেন গো? আচ্ছা দীপু দাদা ভাই থ্যাংক ইউ। দিদি ভাই তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ গো মনোয়ার দাদা ভাই। আমার না সেই লাগে তোমার মুখ প্যাঁচানোটা, আরেকবার দেখে একটু কাছে এসে কর।
দেখালা দেখলা দেখলা মুখ পেঁচানো। তুমি আমার খুব ভালো এবং মিষ্টি বন্ধু। আছে কেমন আছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপাড়া। 100 টাকা আমাকে দিয়ে দেন। এই আমার কাছে 10 টাকা भी নেই, 100 টাকা কি দিব? তোমাকে খুব সুন্দর লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি, অঞ্জলি ইজ ওয়াচিং। সাদ্দিক দাদা ভাই হাই হ্যালো তোমাদের। আচ্ছা আমি তোমাকে বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, থ্যাংক ইউ পিজুস দাদা ভাই। মাথা চুলটা খুলে দাও, কত বড় দিতে চাচ্ছি আমরা। মাথার চুল ভাই উঠে গেছে, আর মাথার চুল নাই। মাথার চুল খুলে আমার মাথার চুলের উপর নজর দিয়ে দিই বাবা, এমনি চুল উঠে আছে, আর চাই না। আর একবার প্লিজ। কতবার দেখবে? ওই ওই সত্যি ক্যাডবেরি চকলেট খেলে যতটা না মিষ্টি লাগে, তোমার কথাগুলো শুনে তার চেয়েও বেশি মিষ্টি লাগছে গো। আচ্ছা তাই নাকি? তাহলে আর ক্যাডবেরি চকলেট খাওয়ার দরকার নাই, আমার লাইফে চলে আসবে। তোমাকে আজকে দেবী মা সরস্বতী লাগছে বন্ধু, তাই নাকি পিজুস দাদা ভাই? আচ্ছা নতুন আসলাম, থ্যাংক ইউ মাসুদ দাদা ভাই। দেখো তোমার খুব সুন্দর লাগছে। পেপসি গরম কিরকম? পুরা পেপসির মতো গরম। না না, পেপসি তো ঠান্ডা হয় না। আচ্ছা তোমার মতো পুরা গরম। তোমার একটা দিনে খুব সুন্দর লাগছে। হ্যালো জি, आप कैसे हो? আমি ঠিকঠাক ই হ্যাঁ, তুমি খুব ভালো লাগে আমার সাথে। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম বন্ধু। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মধু, মধুটা আবার কি জিনিস? খাইনি কোনোদিন। আচ্ছা ভালো আছো? ভালো আছি। তোমাকে এই শাড়িতে অতটা সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে কোনো এক পরী পৃথিবীতে নেমে এসেছে গো। বাবারে কি বলো গো, আমি তোমার প্রেমে পড়ে গেছি। এখন উঠাবে কে? করো গো। এই করলাম তো অজয়, করলাম তো। খুব ভালো লাগছে। গরম কেমন? পুরা সেই গরম। आप मोमोज खाओगे मैम? नहीं आज मेरा কি বলবো, নিরামিষকে হিন্দিতে কি বলে গো? আজ আমার নিরামিষ। আমার মতো গরম মানে ঠিক বুঝলেনি? আরে মানে যেরকম তুমি মানে যেরকম তুমি গরমটা সহ্য করো তো সেরকমই গরম পড়ছে, সেটাই কইলি। তোমার ঘরে যেরকম গরম আমার ঘরেও সেরকম গরম, সেটাই কইলি আমি। আচ্ছা আমি কেমন ছেলে বলো বন্ধু? তুমি কেমন ছেলে আমি জানবই করে বলো। তুমি তো মুখ বাঁকালে দারুণ লাগে তোমায়, তাই নাকি? আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপাড়লে। তোমাকে এই পৃথিবী দেখে অনেক ভালো লাগে। মেয়ে যাদের মেয়ে আছে তাদেরকে ভালো লাগে, ভালো পছন্দ হয়েছে, তাই নাকি? তুমি কলা গাছের কাছে ভিডিও করছো কেন? তা কোথায় ভিডিও করবো? आप बहुत खूबसूरत हो जी, थैंक यू। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানি পাওলা। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা কি হাসি আমার বন্ধুর, তাই নাকি? গরম আছে তোমার, গরম লাগছে। আচ্ছা কালকে তোমাকে দেখলাম, কোথায় দেখলে সাগর দাদা ভাই? কালকে তো আমি কোথাও যাইনি, কাল তো আমি কোথাও যাইনি। কালকে আমাকে কোথায় দেখলা বলো? আমি তো কালকে বেরাইনি একদম বাড়ি থেকে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অনু, মিস অনু। মিলতে হি নয়ন হতি হ্যায় সজা। এইবার হোয়াটসঅ্যাপ দেখিয়ে নিও, একবার হোয়াটসঅ্যাপ দেখে নিও। আরে আমি হোয়াটসঅ্যাপে যেতে পারবো না গো, লাইভে থাকলে আমি হোয়াটসঅ্যাপ দেখতে পারবো না, যেতে পারবো না, কারণ হোয়াটসঅ্যাপে
আরে হোয়াটসঅ্যাপে দুটো লগ আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মেসেজ আমার কাছে আসবে না উপরে, তুমি মেসেঞ্জারে মেসেজ করো যদি আসে উপরে। হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে না, হোয়াটসঅ্যাপ না ওপেন করলে হোয়াটসঅ্যাপের মেসেজ আসবে না। আর একটা ফোনে লাইভ করছি কি করে হোয়াটসঅ্যাপে দেখতে পাবো বলো? আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে অনু। অনু অনু। আরে ভাই কি সব স্টিকার কমেন্ট করছো? আজকে তোমাদের সুন্দরী শনি ঠাকুরের বার রেখেছে গো, তাই পুজো দিতে যাবে, তাই নিরামিষ। ইয়েস 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 ইয়েস, প্রত্যেক শনিবারই আমি নিরামিষ খাই, কারণ পুজো দিতে যাই তার জন্য। আমি দেখছি আর পর থেকে তুমি বাড়ি থেকে বেরাবে না, না হলে কালো হয়ে যাবে। এ ভাই আমি তো এমনিই কালো, আর কালো হবোটা কি? আচ্ছা মিস উর্মি তোমার বিয়ে হয়েছে? আরে উর্মি না ভাই, অনু। অনু একটু জোরে বলো একটু। আচ্ছা একটি ফুল দুটি পাতা মনে পড়েছে তোমার কথা, মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সত্যি ভালো লাগছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ গো। তোমার শাড়ি পরে বহুত কিউট লাগছে। আচ্ছা মোবাইল নাম্বার সেন্ড। কি লিখছো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় তুমি? আমি তো বাড়িতেই আছি, তুমি আমার বন্ধু হবে। আচ্ছা কি অর স্মাইল। কেমন আছেন দিদি? আপনার লাইভে প্রথম আসলাম, অল্প ভালোবাসা দিবেন অবশ্যই। নজর টিকা লাগিয়ে রাখো। নজর টিকা কোথায় লাগালে ভালো হয় বলো তো? নজর টিকাটা দিলে নজর লাগবে না। তুমি একটা গ্রাম চালাও কিনা বৃষ্টি কুচবিহারে আমার এখানে আছে, তুমি আমার বন্ধু হবে। এমন কমেন্ট করো যাতে আমি পড়তে পারি। কি সব কমেন্ট করছো তোমরা? আমি তোমায় ভালোবাসি। লে হাই বোন ম্যাডাম, কেমন আছো? ভালো আছি মানস দাদা ভাই, তুমি কেমন আছো বলো? তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর। হ্যাঁ একটু আবড়া খাবড়া হেয়ার স্টাইল, যাই হোক সুন্দর বললে। তোমার বাড়ি কোথায়? তোমাকে খুব ভালো লাগছে। আমার বাড়ি হচ্ছে পানিপাড়া লেগো। আচ্ছা শহীদুল দাদা ভাই, শহীদুল দাদা ভাই 10টা ফুলের ভালোবাসা। দিদি আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ ভালোবাসা অবিরাম, আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দিদি অবশ্যই। শহীদুল দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট। আপু আচ্ছা কি সিলহেট থেকে, আচ্ছা সিলহেট থেকে যুক্ত, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব সুন্দর দেখতে, তোমার হাজবেন্ড কে কি কি কে বিয়ে করেছিলা মানে বুঝলাম না। বোন কি তোমাদের ওখানে গরম পড়েছে? সবাই কমেন্টের মাধ্যমে সবার সাথে পরিচিত হই একদম। চলো আমি আচ্ছা জোরসে বলো জয় শ্রীরাম। চেনা চেনা লাগে তবুও অচেনা, চেনা চেনা এ পথ ছেড়ে তুমি আমি আচ্ছা হ্যালো হ্যালো, বলো 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 দিদি, আশা করি আমাকে বন্ধু করে নেবেন, অবশ্যই বন্ধু করে নিব। আচ্ছা অজয় বলছি কি একটা ফটো পাঠিয়েছো, ফটো আমি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে অজয় সেন্টে ফটো, কিন্তু ফটোটা তো কি আমি তো খুলতে পারবো না, হয়তো কিছু SMS এ লেখো সেটা হয়তো দেখতে পাবো এলে, কিন্তু ফটো তো দেখতে পাচ্ছি না। ফটো ওপেন করতে হবে, তো ওপেন করতে গেলেই চলে যাবে, আমার লাইভ থেকে বেরিয়ে যেতে হবে। মেসেঞ্জার, হ্যাঁ মেসেঞ্জার দেখতে পেয়েছি, খালি ফটো পাঠিয়েছো, সেন্টে ফটো দেখতে পাচ্ছি, কিন্তু ফটো তো দেখাচ্ছে না কি ফটো দিচ্ছ, সেটা তো দেখাচ্ছে না গো। মেসেঞ্জারে যেতে হবে, তারপর গিয়ে ফটো দেখাবে। বৃষ্টি হয়ে গেছে কুচবিহার, ওটা আমার ওদের হলো পাশে কুচবিহার থানার ভিডিও দেখেছো? সুমিত দাদাভাই কোন বৃষ্টির কথা বলছো তুমি? বাড়ি থেকে বেরোলে আমি জোরে টেনে নিয়ে আসবো। জোরে টেনে নিয়ে আসবে? আচ্ছা কালকে লাইভে আসবে? আজকে জ্বর কেজরা তাই চুলগুলো এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সুমিত দাদা ভাই ঠিক বলেছো। তুমি ভুল ভাল নাচাও, একবার নাচাও। কি ভ্রু না কি বলছো? হাই কার্তিক দাদা ভাই, হ্যালো ভালোবাসা অবিরাম ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। অজয় কিছু লেখো, না হলে আসবে না, আমার কাছে আসছে না, ফটো পাঠালে আর দেখতে পাবো না। গুড ইভিনিং সিস্টার, আচ্ছা কেমন আছো? কেমন আছেন? ভালো আছি দিদি, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাই হ্যালো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি।
এভাবে এত সুন্দর করে দিদি কথা বলতে পারেন, সত্যি আপনার প্রেমে পড়ে যাব। না না না, প্রেমে পড়া বারণ। পড়ন্ত এই বিকেলে নরম আলোয় বন্ধু তোমার লাগছে ভীষণ ভালো। থ্যাংক ইউ তরুণ দাদা ভাই, আশা করি বিনের ভালোবাসা পাবো, অবশ্যই পাবে। সবাই একটু বন্ধু করে নাও তো, সবাই একটু বন্ধু করে নাও দাদা ভাইকে। আচ্ছা কালকে লাইভে আসবে কিনা বললে না, কালকে 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 ঠিক নেই, ঠিক আছে, কালকে ঠিক নেই, হয়তো বা আসবো না, কারণ কালকে একটা মিট আপ আছে। মিট আপ থেকে ফিরে লাইভে বসা তো সম্ভব হবে না, বলতে পারছি না, হয়তো কালকে আসতে নাও পারি লাইভে। পরে দেখে নিও, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ডিলিট করে দিলাম। আচ্ছা হোয়াটসঅ্যাপে, আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে ডিলিট করে দাও, আমি হোয়াটসঅ্যাপে দেখে নেব। ওই তুমি একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? না গো, কোনো পোড়া গন্ধ পাচ্ছি না। আচ্ছা চঞ্চল কুমার মণ্ডল, মেনে নেওয়া যাক আর না যাক, কি আছে বলো। সবাই যে কমেন্ট করবে তার তো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই, তাই না? বা সবাই যে ভালো লাগবে, সবাই যে কমেন্ট করবে সেটা তো কোনো কথা নয়, ঠিক আছে। কতটা ভালো আছো গো, যতটা দেখতে পাচ্ছ তুমি ততটাই ভালো আছি। তোমাদের টাইটেল কি? আমাদের টাইটেল হচ্ছে জানা। জানা অজানা পথে এসেছি। তুমি প্রেম করে বিয়ে করেছো নাকি? কেন গো? মেঘে ঢাকা বিকালের কেমন সৃষ্টি বন্ধু, তোমাকে আজ লাগছে খুব মিষ্টি। আচ্ছা একদম ঠিক কথা রীতা দে। আচ্ছা ভালোবাসা 15। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পানিপারুলে। প্লিজ কেউ স্টিকার কমেন্ট করো না, প্লিজ কেউ স্টিকার কমেন্টটা করো না, ঠিক আছে। ভালোবাসা 15, ভালোবাসা 17। থ্যাংক ইউ পীযুষ দাদা ভাই। বিয়ের না না, মিট আপ ফেসবুক ইনস্টাগ্রামে একটা মিট আপ আছে, ডেকেছে, সেখানে যাব। চঞ্চল দাদা ভাই বুস্ট করে লাইভ করছেন, পাবলিক বোঝে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যখন অতই বুঝছো ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই মায়াবী চোখ ঘুরেনি পলক মনকে ব্রিজ, কি লিখেছো ভাই? ও দিদি কেমন আছো? ভালো আছি সঞ্জয় দাদা ভাই, তুমি কেমন আছো বলো? তুমি খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কি বুঝলাম না। ভালোবাসা 17, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট দিদি। এভাবে হাসি দিলে প্রেমে পড়ে যাব না ভাই, তাহলে হাসি দিব না। আচ্ছা হাই হ্যালো 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 সুরজিৎ রয় দাদা ভাই, হ্যালো হাই। তোমাদের এখানে গরম কেমন পড়েছে? প্রচন্ড পরিমাণ গরম গো। তোমার ভিডিও অনেক অনেক আমি দেখিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। দিয়ে তোমাকে বন্ধু করে নিয়েছে, আশা করি তুমিও বন্ধু করে নেবে, অবশ্যই করে নেবো। ভালোবাসা 21, ভালোবাসা 20। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানিপারুলে। ভাই তুমি যে বলছো বুস্ট করো, ভাই বুস্ট করলে কত টাকা লাগে ভাই? কিরকম বুস্ট করা হয় একটু বলবে কি, যদি জানো? আর তোমার শখ হয়নি যে পয়সা খরচা করে আমি এখানে লাইভে বুস্ট মেরে এখানে ইয়ে দেখবো, ওয়াচিং দেখতে বসবো তোমাদের? কেমন আছো তুমি? ভালো আছি, ভালোবাসা 23, থ্যাংক ইউ সো মাচ, নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আপনার বুস্ট মোবারক রইলো, ভালো থাকবেন। ঠিক আছে চঞ্চল দাদা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এত বুঝে এত বোঝেন আপনি, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি ভালো, শুধু আসলে আসলে কি সত্যি ভালো? তোমার মুখের থেকে সুন্দর লাগছে টিপটা, থ্যাংক ইউ সো মাচ। আসলে চঞ্চল দাদা ভাই তুমি তো আজকে এসছো, প্রথম এসে কাউকে এরকম জাজ করবে না, ঠিক আছে। প্রত্যেকদিন লাইভে আসবে, তারপরে লোককে জাজ করবে, তারপরে বলবে। না জেনে শুনে কারুর লাইভে হুটহাট করে এসব কমেন্ট করবেন না, ঠিক আছে। আপনার প্রবলেম হতে পারে, আপনি না আসবেন আমার লাইভে। তোমার ভিডিও অনেক দেখছি, কেমন আছো? ভালো আছি গো। যদি তোমার হাসিটা অনেক সুন্দর, হাসির মাঝে জাদু আছে, তাই নাকি? তোমাকে মেসেজে হাই লিখেছি, হ্যালো লিখছি, কেন রিপ্লাই দিচ্ছ না কেন? আচ্ছা কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। কমলা লেবু, কমলা লেবু মানে আমার ওয়াচিং লিও ভাই অনেকের প্রবলেম। তোমার প্রত্যেক পোস্টে কমেন্ট করি আমি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সুভাষ দাদা ভাই কেমন আছো? ভালো আছি। আমার কমেন্ট একটা উত্তর দিচ্ছ না, এই যে উত্তর দিলাম। শিপন দাদা ভাই মিষ্টি মেয়ে
টু তোমার অঙ্কুশিট হাই হ্যালো, টাকা লাগে আমাকে বলো, টাকা পাঠাই দিই। না ভাই টাকা লাগবে না। কি বাদাম বাদাম খান, আমাকে দেখা যাচ্ছে না অনেকদিন থেকে। আছে কেমন আছো তুমি, রিপ্লাই দিবা না? হ্যাঁ মিষ্টি মেয়ে, আমি ভালো আছি গো। ও দিদি তুমি না সত্যি মায়েরই পারো, কি আর বলবো, খুব সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দাদা ভাই, লাইভ ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথার উত্তর দিয়ে আমার কথা উত্তর দিয়ে তুমি কোথায় ছিলে? আমি কোথায় আর থাকবো, বাড়িতেই আছি। আমি আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কাঁচা আম, আর কাঁচা আম বলো না, বলো না, বলো না ভাই, আমার ওয়াচিং নিয়েও অনেকের প্রবলেম হচ্ছে এখন দেখতে পাচ্ছি। এই ওয়াচিং এ বলছে নাকি আমি বুস্ট টুস্ট মারছি। তাহলে যখন আগে আরো ওয়াচিং হতো 500 600, ওটা দেখলে মানুষ তাহলে কি বলতো? ওয়াচিং যারা সবার সাথে পরিচিত হয়নি কমেন্টের মাধ্যমে, থ্যাংক ইউ সো মাচ। আপেলের কথা আবার কিলো, আচ্ছা আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া ধরা, থ্যাংক ইউ সো মাচ শহীদুল দাদা ভাই। একটা গান শোনো ভাই, আমাদের গান টান হবে না। ইউ আর ভেরি বিউটিফুল হোক একটু তো দেখিনি। ও পরে 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 অজয় পরে, পরে একটু। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানিপালি। গুড আফটারনুন দিদি ভাই, গুড আফটারনুন। এখন তো শুভ বিকেল ভাই, গুড আফটারনুন কোথায়? তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যারা এখানে এসে বলতে আসে কথাগুলো, ওরা মনে হয় ওর সাথে ঝগড়া করে এখানে রেগে কথা বলে দেয়, এখানে রাগটা মনে হয় দিয়ে দিচ্ছি। আর বলো না, এতজন লাইভ করে ভাই, আমার লাইভে এসে ভাই কেন এদের প্রবলেম হয়, কি হয় বুঝতেই পারি না। না এদের হয় না বলে কি এত জ্বালা যন্ত্রণা কি? তুমি তো টাকা নিয়ে নেবো দিয়ে আমাকে দেবে। না না দরকার নাই, দরকার নাই, কার কাছ থেকে টাকা নিয়ে। আচ্ছা চলো সঞ্জয় দাদা ভাই, ওকে দাদা ভাই বসে দিয়েছে তোমাকে। এতদিন ওয়াচিং হয়েছিল না, যারা আমার লাইভে প্রত্যেকদিন আছে তারা তো জানো ভাই, আজকে একটু হয়েছে তাতেও তাদের কত জ্বালা যন্ত্রণা দেখো। তোমাকে আমার ভালো লাগে দিদি, একটা গান শোনাও, দাদাকে নিয়ে একটা ভিডিও করো। দাদাকে নিয়ে ভিডিও করা আছে গো, দেখে আসো আমার প্রোফাইলটা চেক করে আসো, দাদাকে নিয়ে ভিডিও করা আছে, দেখতে পেয়ে যাবে। গরম কেমন পড়েছে? তোমাদের সেদিকে যেমন গরম পড়েছে আমাদের দিকেও সেরকম গরম পড়েছে। কেমন আছো দিদি ভাই, রিপ্লাই দাও। আমি ভালো আছি দুর্গাপদ দাদা ভাই। আচ্ছা গুড ইভিনিং শ্যামল দাদা ভাই, গুড ইভিনিং। নীলিমাদি খালি দেখছে। প্লিজ যদি না করবে না একটা গান শোনাও। কি গান শোনাবো আমি? কি লাগছে তোমায়, তুমি আমার প্রিয়। ও কমলা লেবু, কথা পাইব নিলি কি গো কমলা লেবু? আমার গালগুলো কাশ্মীরি আপেল লাগছে। তুমি আচ্ছা সত্যি তুমি ফুলের চেয়ে অনেক বেশি সুন্দর, তাই নাকি? স্টিকার কমেন্ট করবেন না প্লিজ কেউ। হ্যাঁ একদম। চলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পানি পারুল। সো কিউট। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। দেবু দাদা ভাই তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। মিষ্টি মেয়ে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ গো। আচ্ছা ভালো আছে, ভালো আছি। এর না সুন্দরদের পেছনে একটু বেশি জলে জানো কিছু। আচ্ছা কেমন আছো? ভালো আছি গো দিদি। মুম্বাই আসো ঘুরতে। আচ্ছা অবশ্যই যাব। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর পানিপাড়লে গো। ওটা নয়, ব্যাপারটা হচ্ছে ওদের হয় না, আমার হচ্ছে, তো তাই নিয়ে একটু ওদের জ্বলন পড়ন কত কিছু আছে বুঝলা। তোমার মতো সুন্দর কেউ আছে বলে আমার তো মনে হয় না। এ ভাই এরকম বলেন না ভাই। আচ্ছা কেমন আছো? ভালো আছি গো। ও কমলা লেবু, দিচ্ছি দাও, দিচ্ছ দাও। আচ্ছা লাইভের ওয়াচিং বাড়িয়ে স্টার সেন্ডারদের বোকা বানানো হচ্ছে।
একটা স্ক্রিন রেকর্ড করলাম, সামনে মেনশন ভিডিওটা আসবে, কি সামনে মেনশনে ভিডিওটা আসবে। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমার অপেক্ষাতে দাদা ভাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, প্রমাণ দিবে তারপরে কথা বলবে। ওকে, এসব ফালতু কথা বলে লাইফ খারাপ করতে আসবে না কারুর। লাইভে তো আসোই না, একবার এসে মানে নিজেকে কি বিশাল ভাবছো নি না, তুমি বিশাল একটা কাজ করে দিলে। এলোমেলো চুলটা ভালো লাগছে। তোমার বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে গো, সবাই ভালো আছে গো। কমেন্ট দেখলে বোঝা যায় কেমন লাইভ কারো জ্বলে না। ঠিক আছে ভাই, আমি আমি আমার লাইভ, আমার প্রোফাইল, আমার সবকিছু ঠিক আছে, বুস্ট করলে নিজের প্রোফাইলের ক্ষতি হয়, এটা আমার থেকে মানে তোমার থেকে, ঠিক আছে, আমি তো বাদ দাও। যারা এসব জানে তো তাদের থেকে তো ভালো কেউ জানে না। আর কেউ ইচ্ছে করে বুস্ট মেরে নিজের প্রোফাইলের ক্ষতি তো করবে না, করতেও চাইবে না। ঠিক আছে ভাই, আমার লাইভ, আমার ওয়াচিং, আমার বুস্ট মারি যাই মারি ভাই, আমার ওটা প্রবলেম হতে পারে। তোমার এত প্রবলেম কেন? তোমার এত ফাটছে কেন? এটা আমাকে বলো। আর যদি ফাটছে তো আরো বেশি ফাটাও, যা পারবে করো। যা আমার নেট শেষ হয়েছে, হাই রে, নেট মারো নেট মারো। ও দিদি একটু দেখো না, কেউ বন্ধু করছে না। আমি আর কি দেখো বলো, যদি কেউ বন্ধু না করতে চাই আমি আর কি করবো বলো? ভাবটা কম রে, মানে বুঝলাম না, এই গরমে ভাবটা কম হবে না, যা গরম পড়েছে ভাব তো বেশি হবে, তাই না? প্রতারণা করা, হ্যাঁ ভাই তোমার সাথে প্রতারণা করছি, তোমার সাথে আমার প্রচুর অনেক দিনের তো শত্রুতা না, তাই জন্য তোমার সাথে প্রতারণা করছি ভাই। আর অনেক তো স্টার পড়ে গেছে ভাই আমার লাইভে, এত স্টার পড়ছে যে বলার নাই। ঠিক আছে, যে আমাকে স্টারের ইয়ে দিচ্ছ। না, এদেরকে কিছু শোনানো দরকার। ঠিক আছে, যদি হুট করে ব্লক করে দিই ভাববে যে হ্যাঁ তাহলে এই কাজটাই করছে, বলতে ব্লক করে দিল, তাদের জন্য বলাটা দরকার। ঠিক আছে, সব কিছুটাই তোমার হাসিটা খুবই সুন্দর, একটা হাসি দাও। আর হাসি, হ্যাঁ এত তো হাসি। শুভ বিকেল দিদি ভাই, শুভ বিকেল। এতজন লাইভ করছে ভাই, কারোর লাইভে গিয়ে কোনো প্রবলেম নেই, আমার লাইভে চলে আসে একটা একটা, কোথা থেকে তার কে জানে। কি দিদি গান শোনাবা? এই গানটা আমাদের হবে না গো দাদা ভাই, গানই জানি না তো কি গান গাইবো। তুমি রেসপেক্টটা দিয়ে দিচ্ছ বলে এটাই ও শোনা দরকার। আচ্ছা, তুমি বাংলাদেশে ঘুরতে আসো মিষ্টি মেয়ে। যাবো যাবো, আমি সব জায়গায় যাব। ভাবছি তোমাকে এসি গিফট দেব। না না, এসি গিফট লাগবে না গো। হ্যালো সোনা, সুষমা দিদি ভাই কেমন আছে বলো গো। ও সুন্দর দিদি ভাই কেমন আছে বলো। গুড ইভিনিং। কি হলো গো? আর বলো না, আমার ওয়াচিং নিয়ে এত জ্বালন পড়ন সবার, পয়সা টাকা নাই গো। মানে আজকে আজকে একটু ওয়াচিং হয়েছে, এই কদিন যারা এসছো আমার লাইভে তারা জানো আমার লাইভে ওয়াচিং ছিল না, আজকে একটু জাস্ট 100 উঠেছে, তাতেই ভাই কতজনের কত প্রবলেম হচ্ছে। কাই বুস্ট মেরেছি, কাই স্টারের লোভে বুস্ট টুস্ট মেরে ফেক ওয়াচিং দেখাচ্ছি সবাইকে, যাতে লোক এসে স্টার দিয়ে যায়, লোকের স্টার বেশি হয়ে গেছে। তাহলে এর আগে যদি 500 600 এগুলো যদি ওয়াচিং দেখতো ভাই, তাদের তো তাহলে পিছন দিয়ে ধোঁয়া বেরাতো। কি হলো গো? আর কি হবে, তোমার আজকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, একটা কবিতা শোনাও। আতা গাছে তোতা পাখি। দিদি ভাই একটা শায়রি শোনাও। এ ভাই, কে বলে গান শোনাও, কে বলে কবিতা শোনাও, কে বলে শায়রি শোনাও। শোনাবোটাই কি আসলে। হরে কৃষ্ণ। মিষ্টি দিদি ভাই কেমন আছেন? ভালো আছে। শুভ বিকেল মিষ্টি দিদি ভাই, শুভ বিকেল গো। নমস্কার। কি খবর? খবর ভালো না। 1K ওয়াচিংটা দেখলে তো মাথা ঘুরে যেত যে বলছে এই কথাটা। সেই তো মানে নতুন যারা লাইভে আসছে ভাবছে হয়তো এই 115 110 ওয়াচিং দেখিয়ে ওদের মানে বোকা বানাচ্ছি আমি। আর কি বলবো বলো তো? বলছে নাকি আমার কি সব বলছিল বেশ। তোমাকে খুব সুন্দর লাগছে মিষ্টি দিদি ভাই, তোমাকে যে এত ভালোবাসি তুমি বুঝতে চাও না, তুমি গান শোনাও। আচ্ছা, আমি এখন রাজস্থান জয়পুর থেকে দেখছি। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পানিপার বলে। ভালোবাসা অবিরাম চলছে, চলবে মিষ্টি দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। অতুল দাদা ভাই থ্যাংকস এ লট। তোমাকে সুন্দর লাগছে গো। থ্যাংক ইউ মনোজ দাদা ভাই।
এই সুদর্শন দাদা ভাই, হুম হুম, বুঝবে বুঝবে। তোমার সবাই বাড়ি ভালো আছে? সবাই ভালো আছে। আমি কোথায় আছি তুমি কি আইডিয়া করতে পারবে? তুমি কোথায় আছো? মনে হয় বিশাখাদির বাড়িতে আছো, আই থিঙ্ক। মনে হয় বিশাখাদির কাছে আছো বা বিশাখাদির বাড়িতে আছো বা তাকে নিয়ে কোথাও একটা গেছো। আচ্ছা, আপকা यहाँ गर्मी नहीं है क्या? সুন্দর দিখ রহি হ্যায়। দিদি ভাই তুমি বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানি পারলে। তীর্থদা, তীর্থদা কি? হুম হুম, হ্যাঁ গো, বুঝি বুঝি, কি করো বলো, পরিস্থিতি খারাপ তাই বলতে পারি না। কীর্তন শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মিষ্টি দিদি ভাই আমার মন থেকে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। আচ্ছা, ছেলে চলো আলোক দাদা ভাই, লাভ লাভ লাভ। ওকে, লাল গোলাপের শুভেচ্ছা রইলো মিষ্টি দিদি ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ। সোমেন দাদা ভাই হাই, হ্যালো দাদা ভাই, সো বিউটিফুল লুক, থ্যাংক ইউ সো মাচ। আমি নতুন তোমার পরিবারে, থ্যাংক ইউ। শুভেন্দু দাদা ভাই কেমন আছেন? ভালোবাসি। কি শুভিন রয় দাদা ভাই, তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানি পারলে। হরে কৃষ্ণ হরে রাম। পানি পারুল কোন জায়গায়? লালপুরে গো। কেমন আছো? ভালো আছি গো। জলজিরা খাওয়া। ও হো, জলজিরা নিয়ে বসছো, আর কি আছে সাথে? জলজিরার সাথে আর কি খাচ্ছ বলো বলো বলো। আচ্ছা, বিউটিফুল নাইস, থ্যাংক ইউ সো মাচ। লাইভ থেকে বেরিয়ে গেলাম, কিছু মনে করো না, আজ আমাদের ক্যালার মিটিং আছে। ওকে ঠিক আছে লক্ষ্মণ দাদা ভাই। আচ্ছা, ভালোবাসাগুলো টাকা হতো নায়িকা। আচ্ছা দিদি ভাই তোমার হাসিটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মানে খুব সুন্দর আজকে, থ্যাংক ইউ মিষ্টি মেয়ে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ গো। ম্যাডাম ফাটাফাটি লাগছে আপনাকে দেখে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে। ইয়েস ইয়েস, তোমার কানের দুলটা খুব সুন্দর। তোমার আর কি সুন্দর লাগছে বলো তো? কানের দুল, মাথার চুল। দূর কেউ একটা ভালো কমেন্ট করছে না একদম, সঞ্জয় দাদা ভাই। আচ্ছা, মিষ্টি দিদি ভাই সবসময় ভালো থাকেন, সুখে থাকবেন। আচ্ছা থ্যাংক ইউ। তাও ভালো, কৃষ্ণ নাম শোনা হয়ে গেল সবার। এত সুন্দর কেউ হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রশংসা করো না গো। আমি তোমার বাড়িতে চুরি করতে যাব তেমন কিছু নেব না, শুধু তোমাকে নিয়ে আসবো। আমাকে চুরি করতে আসবে? ভাই রে ভাই, তাহলে আমার বর তো। আজকে কেউ লিচু বলেনি, এটা কিন্তু ঠিক না, একটু বলো সবাই। না না, লিচুর অনেক দাম, তাই জন্য কেউ লিচুটা বলছে না। মিষ্টি দিদি ভাই সবাইকে অভিনন্দন, শুভকামনা রইলো, থ্যাংক ইউ সো মাচ। লালপুরে তো আমারও বাড়ি, তাই নাকি দেবু দাদা ভাই? লালপুরে কোথায় তোমার বাড়ি গো? জীবনটাই বেকার বন্ধু ছাড়া। আচ্ছা দিদি কেমন আছো? ভালো আছি। শান্তনু দাদা ভাই কেমন আছেন বলো? ভালো আছে। আমি তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে মিষ্টি মেয়ে দিদি ভাই, ওকে ওকে ওকে। আচ্ছা, আমি নতুন আপনার পরিবারে, থ্যাংক ইউ সো মাচ। ঝিমি দেবনাথ দিদি ভাই, রাধে রাধে। আচ্ছা রাধে রাধে। জয়দেব দাদা ভাই বলছে হ্যালো, জল খাও, গলা শুকিয়ে গেল। তুমি একটু জল টল দিয়া। হ্যাঁ, আমার কত কি জল আছে না, তুমি জল টল তো দিতে পারো। দেখো যে গলা টলা শুকিয়ে, আর একটু জল তো দিয়াবো না, বুঝি বুঝি গেলে দেখবে। খুব খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাই জয়দেব দাদা ভাই, হ্যালো। স্টিকার কমেন্ট প্লিজ করো না রাজা দাদা ভাই। মিষ্টি দিদি ভাই তোমার সবকিছুই সুন্দর। আচ্ছা, তুমি খুব সুন্দরী তুমি। আর সুন্দরী সুন্দরী বলো না গো, বেসুন্দরী হয়ে যাব। তোমার হাসিটা খুবই সুন্দর লাগছে। ও কাঁচাম, বলো কাঁচাম, তুমি জল জিরা দিয়ে কি খাচ্ছো বললে না তো? চেঞ্জিং চেঞ্জিং লাইফ, হ্যাপি হ্যাপি লাইফ। আর একটু তো চেঞ্জ তো করতেই হবে, তাই না? একই একই রকম ভাল লাগে নাকি? একটা এসএমএস করেছি, একটু দেখবে। এসএমএস করেছো? কই আসেনি তো, তোমার এসএমএস আসেনি তো কাঁচাম, তোমার এসএমএস কই আসেনি তো। আপনি বহুত কিউট। আচ্ছা রাজা দাদা ভাই প্লিজ টিকার কমেন্ট করো না। কেমন আছো? ভালো আছি। তোমার চোখে জাদু আছে। জাদু জাদু পড়ে না চোখের পলক। একটু কি বন্ধু পাবো? ওইটা বলতে পারছি না, বন্ধু পাবে কিনা দিদি ভাই। রাজা জি প্লিজ টিকার কমেন্ট মত করিয়ে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানি পারলে গো, প্রসেনজিৎ দাদা ভাই।
সত্যি তুমি খুব সুন্দর। মিষ্টি দিদি ভাই ভালো আছি, ভালো থাকো, আকাশের ঠিকানায় চিঠি লোক। ওকে, সো কিউট হিতেশ দাদা ভাই, থ্যাংক ইউ। একটা গান করো না। আরে যে চুরি করে বলেছে পারবে না গো দাদা, এই দামি সোনাটা খুব লকারে, আচ্ছা লকারের ভিতরে থাকে, হঠাৎ কেউ চুরি করতে পারবে না। আমিও একদিন গিয়েছিলাম, পজিশন পাইনি তাই চলে এসেছি। জলজিরা খাও, শুধু গাড়িতে নাকি গন্ধ লাগে, কি যে কই। ও গাড়িতে নাকি আচ্ছা গাড়িতে গন্ধ, তাই জন্য জলজিরা খাও। ওরে বাবা, গেছে এবার, গেছে না গো, আসেনি, সত্যি বলছি। মেসেঞ্জারে এসএমএস করছো তো, তোমার তো নাম্বার তো নাই, কোথা থেকে আর করবে। মেসেঞ্জারে আসেনি, কোনো এসএমএস আসেনি গো, সত্যি বলছি। হ্যাঁ দাঁড়াও, কোল্ড ড্রিঙ্কটা নিয়ে যাচ্ছি। নিয়ে আসো জলদি নিয়ে আসো কোল্ড ড্রিঙ্ক। তুমি নিয়ে আসতে আমি একদম। মিষ্টি ভাই ফুলকে ভালোবেসে ফেলে দিও না, আমাকে ভালোবেসে ভুলে যেও না। নায়িকা দিদি কমেন্ট দেখতে পাচ্ছে না নাকি? এই যে আশিস দাদা ভাই, তোমার কমেন্ট এই মাত্র দেখতে পেলাম, বিশ্বাস করো এর আগে কোনো কমেন্টই তোমার আসেনি আমার কাছে, সত্যি বলছি। কেমন আছে বলো আশিস দাদা ভাই, কেমন আছে বলো। কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি দেবাশিস দাদা ভাই। মিষ্টি ভাই ভালোবাসার মতো ভালোবাসলে তারা কি ভোলা যায়? একদমই নয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপারুলে। তাহলে কি বলি, সেটাই তো তোমার তোমার সত্যি তোমার মেসেঞ্জারে কোনো এসএমএসই আসছে না গো। উপর তো না হলে আসতো, আসেনি গো, কোনো এসএমএসই আসেনি, সত্যি বলছি। তোমার খাওয়ার কোনো কাজ নাই। আচ্ছা পানিপারুল যাব, ওটা কোন দিকে? এটা হচ্ছে তোমার এগরার দিকে। রামনগর পেরিয়ে এলে এগরার দিকে যেতে। না কোন দিক দিয়ে আসো সেটাও তো দেখার বিষয়। আচ্ছা ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি দাদা ভাই। খাওয়া দাওয়া কিন্তু এগুলো করে বেড়ায়। আচ্ছা চলো এ বাবা, তুমি ছেলে হয়েও মেয়েদের মতো উল্টি করো। আরে কাজ, আমি সবসময় গাড়ি চালাই, সবসময় গাড়ি চালালে, গাড়ির ভিতর থাকলে তো একটু মুখটাকেও তো ফ্রেশ রাখতে হবে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আচ্ছা অতুল চন্দ্র দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। তা কোথাকার স্কুলের দাদা ভাই? আচ্ছা বিরিয়ানি কই? বিরিয়ানি আমার ঘরে এলে বিরিয়ানি দেবো, তোরই না আমি এখান থেকে তোমার ঘরে পাঠিয়ে দেবো বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি আমাদের এখানে আসছো পানিপারুলে, তবেই না বিরিয়ানিটা বলবে যে বিরিয়ানিটা কই। থোড়ি না আমি পানিপারুল থেকে তোমাদের কালনাতে আমি ও এবার এসছে। আমাদের নাম না কমেন্ট করবো। ওকে 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 কাজরাম ওকে। কেমন আছো দিদি ভাই, কোথা থেকে বলছো? আমি তো ভালো, আরে আমি তো পূর্ব মেদিনীপুর পানি বল। না কমেন্টটাতে অন্য ব্যাপার আছে, ও বুঝবে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কাঁচাম তোমার কাছে। ওকে 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 দেখে লেছি চলো। কেমন আছো দিদি ভাই, কোথা থেকে বলছো? আমি তো ভালো আছি, পূর্ব মেদিনীপুর পানিপল থেকে বলছি গো। अभी कैसी हो तुम, खाना खा लिया? हाँ खाना खा लिया। जय हिंद मैडम। স্টিকার কমেন্ট প্লিজ কেউ করো না, স্টিকার কমেন্টটা। হাই হ্যালো মাহিদুর দাদা ভাই, হ্যালো হাই ভাই। কমেন্ট কোথায়? এতজন তো আছো, কমেন্টটা করো একটু। ধীরু দাদা ভাই কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, এখন তো গরমি কা দিন হ্যাঁ। খুব সুন্দর লাগছে তোমাকে। হাই কেমন আছো তুমি? ভালো আছি গো। কাহা সে বল রহি হ্যাঁ? আচ্ছা জল জিরা খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেললো জানো। বুঝেছি, আমারও সেম, গাড়িতে বেশি দূর জার্নি করলেই ঢেলে দিব। মেয়েরাই কিন্তু বেশি উল্টি করে। আচ্ছা আচ্ছা বুঝেছি দাদা ভাই, বুঝেছি। বাংলাদেশের, ওকে ওকে অতুল দাদা ভাই বুঝেছি।
अच्छा हाय हेलो विकास महातो हाय कहते हैं अभी थोड़ा बताना। কেমন আছো দিদি? আমি তো ভালো আছি গো। রকি দাদা ভাই তুমি কেমন আছো বলো। হাই সুশান্ত দাদা ভাই হ্যালো কিউট। এ ভাই কমেন্ট করো ভাই, কমেন্ট এত ধীরে সুস্থে আসছে কেন বুঝতে পারছি না। তাই নাকি তাই নাকি? আচ্ছা সুমন রয় দাদা ভাই হাই হ্যালো দাদা ভাই, পরে আসছি। ওকে 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 ওকে। ও বাবরে এতক্ষণ বসে পা ব্যথা হয়ে গেছে। দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাকে তো খুব সুন্দর দেখতে, চাঁদের আলো ফিকে লাগে তোমার রূপের হাসির আগে। সত্যি বুনু সত্যি বলছি, বাড়িয়ে বলছি না, এমন সুন্দর মিষ্টি মুখ তো কোথাও মেলে না। আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর শায়রি বলার জন্য। আমিনুর দাদা ভাই তুমি কি ভালো থেকো, বেরিয়ে যাচ্ছি। আচ্ছা মিষ্টি ভাই তোমাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ গো। কই গো কমেন্ট করো গো সবাই। যতই দিন যাচ্ছে ততই সুন্দর হইতাছো। अभी थोड़ा बताना कि इधर से ना थोड़ा। हेलो राहुल दादा भाई हाय हेलो। তপন দাদা বলছে পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, থ্যাংকস এ লট। এ হো সুন্দর তো সুন্দর বলার কি আছে। না গো কোনটি সুন্দর। হ্যাঁ টাটা বাই বাই মিষ্টি দিদি ভাই, থ্যাংক ইউ অতুল দাদা ভাই বাই বাই। আমি তো প্রতিদিন দেখি, আমি কই বলিনি সুন্দর বলে। अच्छा अच्छा तुम्हारा না মানে আমারও একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, দিয়ে এসব ইয়ার্কি করো, যে অন্য কেউ অন্য কিছু ভাববে তখন বুঝবে ঠেলা। দাঁড়াও। হাই হ্যালো অমিত দাদা ভাই হ্যালো, কেমন আছো ভাই? ভালো আছি গো। আরে স্টিকার কমেন্ট করো না কেউ। একটা স্টার দিতাম, দিতে পারছি না, তাই গুগল পে করে দিচ্ছি 11 টাকা। এটা কিন্তু ঠিক। তুমি যখন স্টার দিব না, মানে স্টার দিতে হবে না, ঠিক আছে? এটি স্টার দিতে হবে না, গুগল পের মাধ্যমে হয়ে যাবে। স্টার কিনতে 10টা স্টার কিনতে যাবে তোমার বেশি টাকা যাবে, ঠিক আছে? তার উপরে 10টা স্টার দিল, তাই না 5টা স্টার ফেসবুক কাটি লিবে, আমাকে দিবে 5টা স্টার। এরও কার লাভ কার ক্ষতি লাভ বুঝিল। ফোন পেরও ভাই ডাইরেক্ট মারবো, একদম 10 টাকার ফুচকা খাইলে বা ঠিক আছে। আনডাইরেক্ট ভাবে দিলে প্রথমে খাবে তোমার কি বলে না, ওই যে ডাক্তারের কাছে গেলে প্রথমে তার ইয়ে থাকে, ভুলে যাচ্ছি কি বলে একটা, মানে তার যে সাইট, যে তুমি যাকে ধরে যাবে সে খাবে পয়সা, তারপরে আরো অন্যান্য আছে পয়সা খাবে, তারপর ভাই ডাক্তার খাবে, তারপর ভাই ওষুধ খাবে, তো অনেক কিছু খেয়ে খেয়ে ভাই লাস্টে রোগী শেষ। সেরকম একটা ব্যাপার। আচ্ছা এত লাইভে লোক থাকলে আমাদের মতো ছেলেদের কমেন্ট দেখতে পায় না, স্বাভাবিক, কারণ আমরা ছোট। বাঙালি কি বাঙালি বাবু, এই যে বাঙালি বাবু তোমাকে দেখে ফেলেছি। তোমার মতো সুন্দরী কেউ নেই, তোমাদের ওদিকে চাষবাস হয়? হ্যাঁ গো। না না দিদি হয়, কেউ কিছু মনে করবো নি বুঝলো। আচ্ছা বাবুজান খাইছো, ওকে একটু খাইয়ে দিয়ে আসি। এত স্টিকার, এত পরিমাণে স্টিকার কমেন্ট করছে। আচ্ছা খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাজু জি, থ্যাংক ইউ সো মাচ। রাধে 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 রাধে। জানি না কোন মাটি দিয়ে তৈরি করেছে ভগবান, তোমার রূপ আর গুণ দেখে জুড়িয়ে যায় প্রাণ।
অপ্সরা নাকি পরীর দেশে তোমার বসবাস। সত্যি বুনু, তোমার জন্য রইলো অনেক অনেক আশ্বাস। থ্যাংক ইউ আমিনুর দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই ভালোবাসে তোমার গাল দুটো কাশ্মীর বলে। ফুচকা খাবে, ফুচকা খাবে তো খেয়ে নে। আচ্ছা কেমন আছো? ভালো আছো? ভালো আছি। কম্পাউন্ডার, হ্যাঁ ঠিক বলেছো একদম, কম্পাউন্ডার কম্পাউন্ডার। আমার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য রাহুল দাদা ভাই, এই যে রিপ্লাই দিলাম। তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে না গো? এক ফোঁটাও বৃষ্টি নাই গো। হাই দিদি ভাই, হ্যালো হ্যালো হাই। উজ্জ্বল দাদা ভাই হাই হ্যালো গুড মর্নিং। আচ্ছা তুমি ভালো আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। হাই রাজেশ দাদা ভাই হ্যালো। কেমন আছো? আমি তো ভালো আছি, মোটামুটি কেটে যাচ্ছে, কিন্তু আরো অনেকক্ষণ বসছি, পাটা ব্যথা হয়ে গেছে, আর কিছু হয়নি। মতো বসলে তারে কি গো ভোলা যায়। কেমন আছো? কেমন আছো বলো। হ্যালো হাউ আর ইউ? আমি তো ভালো আছি। গালটা পাঠাবে না ভাই, গালের দিকে নজর দিও না। মানতে হয় পাওয়ার আছে তোমার। কি 100% ডাটা শেষ, তাও আমার নেট স্লো হয়নি। এ যে কিসকা লাইভ দেখ রही हो, ও দেখতে হবে না। তুমি হাসলেই কবিতা কি হবে যাবে যে। চারপাশে খুব চেনা চেনা দিন, আজ তুমি এলেই ইচ্ছে স্বাধীন, তোমার বর্ষা স্বপ্নগুলো নবীন। আচ্ছা তাই নাকি? হ্যাঁ গো তাই 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 মামার বাড়ি যাই। কিছু বন্ধু দিলে খুশি হতাম। রাজুজি কেউ তো বন্ধু করতে চায় না, আর কি বন্ধু করবে বলো তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপারলে গো। গালে হাত দিয়ে কি ভাবছো? এই তোমাদের কমেন্ট দেখছি আর ভাবছি। আচ্ছা আমি পানিপারলে আজকে তো আসো। হ্যাঁ আজি আমার নিরামিষ না, আজি তো এইসব কইব, খাসি মুরগি এইসবই কইব। অমনি দিন তো ডাকবনি কইব বিনি, এমনি এমনি মাংস আদি খাই লিব। আজি নিরামিষ খাবানি বনে, নিরামিষ খাই দি বলি কি না আজি ডাকরো না গরো না হো হো। কেমন আছো আপু? আপনাকে দেখে খুব আনন্দ লাগছে আজকে। আমি তো ভালো আছি, তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমাকে দেখেছি। আচ্ছা উজ্জ্বল দাদা ভাই তাই নাকি? গরম কেমন লাগছে? সেই গরম পড়েছে আজকে। আর দুটো কাশ্মীরি আপেল। ও লাভলি কেমন আছো? কাহা সে হো? তুমি তো অতুলনীয় সুন্দর গো, তাই নাকি? এ মনে ছিল নি কেমন আছো বল। ও তোমার মনে পড়লানি অতক্ষণে? হ্যাঁ ভালা নাই গো, ভালা নাই অজয়, ভালা নাই। তুমি এতক্ষণ জিজ্ঞেস করনি না, তাই জন্য ভালা নাই। না ওখানে জিজ্ঞেস করলে ভালা হিজি। প্রথমে বলবেন আপনি এত কিউট কেন। আর এই যে ভালোবাসা দিচ্ছ এত পরিমাণ, তাই জন্য। উপরবালা এসছে, উপরবালা। এই যে একজন এসছে, একজন একজন এসছে। কমেন্ট করো, একজন কমেন্ট করো। ও রাতে কল করব বুঝছো। কেমন আছো ম্যাডাম গরমে? ভালো আছি গো। ও একজন কমেন্ট করো গো, একজন একজন তোমাকেই কইরি মানে বলছি। তার মুখের হাসি তো খুব মিষ্টি, একটা সুন্দর গান, একটি গাছ দুটি ফুল, বন্ধু তুমি বিউটিফুল। আচ্ছা আরে হ্যাঁ গো, এখানেও প্রচুর গরম, শুধু ঠান্ডা ঠান্ডা চালিয়ে বসছি বলে একটু গরম লাগছে না। পয়সা ধরে নিয়ে তোমাকে ডাকবে, পয়সা ধরে নিয়ে তোমাকে ডাকবে। বুঝলাম না অজয়, কি বললে বুঝলাম না।
ও একজন কমেন্ট করো, কমেন্ট করবে না নাকি? কি কস? আচ্ছা আমি পড়ি ক্লাস 3, ভালোবাসলে বন্ধু আমি সবার জন্য একদম ফ্রি। আচ্ছা তোমাকে যে পেয়েছে ধন্য, আর ধন্য। তোমার হাসিটা খুবই সুন্দর। তুমি বাঙাল না ঘটি? আচ্ছা আমি বাঙাল না ঘটি বলো তো, কেউ বলবে গো? তোমার নাকেটা অনেক সুন্দর লাগছে, তুমি তো অনেক সুন্দর দেখতে। ভালো আছো? আমি ভালো আছি গো। ইউ আর ভেরি নাইস মাস। তোমার ঘর কোনটি? আমার ঘর হিলা আকাশের নিচে পাতালের উপরে। তুমি এত সুন্দরী, কেমন আছো? ভালো আছি গো। স্টিকার কমেন্ট করো নি গো, গা জ্বলে উঠবে। ম্যাডাম আপনি এত দেখতে সুন্দর কেন? তুমি কি গান গাইতে পারো? এই গান টান গাওয়া আমার দ্বারা হয়নি। এই যে বলছো না খেতে রাখেনি, ওইটাই বলছি। ওদের পয়সা পয়সা ধরেনি, তোমাকে ডাকবে। ও আচ্ছা, আমি তো একটু বেশি খাইলেই না। ঠিক কইছো বা, ঠিক কইছো। ওদের পয়সা তো বেশি হয়নি, আমাকে খাইতে রাখবে। কোমর ব্যথা হয়ে গেছে। তুমি আচ্ছা, মায়া মানে চোখের জল, জল মানে বৃষ্টি। সত্যি বলতে তোমায় লাগছে খুব মিষ্টি। কাঁচা আম বলছে আমি বাঙাল, ঘটি বাটি সব। এটা কিন্তু ঠিক বলেছো। ঘটি বাটি, আরো কি আছে, বালতি। ঘটি বাটি বালতি মগ সবকিছু। সময়ের সাথে সাথে কত চেঞ্জ। আরে না, আমাকে হয়তো মনে হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছি। আমাকে সবাই দেখলে মনে হয় আমি চেঞ্জ হয়ে গেছি, কিন্তু না। দেখলে তো মানুষকে অনেক কিছুই লাগে, ঠিক আছে। ভেতরের খবর কেউ করতে পারে না, বুঝলা। হ্যাঁ, আমার সাথে এখনো ওই যে, হ্যাঁ নীলিমাদি আমাকে বলছে চেঞ্জ চেঞ্জ লাইফ। এই যে বললাম উপরের হাসিটা সবাই দেখতে পায়, ভিতরের কষ্ট যেরকম কেউ দেখতে পায় না, সেটা হচ্ছে এরকম। চেঞ্জটা দেখালেই চেঞ্জটা দেখবে, চেঞ্জটা না দেখালে কিরকম দেখতে পাবে বলো। হ্যাঁ, তো লাইভে এসছো বলেই চেঞ্জটা হয়তো দেখতে পাচ্ছ। আর আর কি বলবো, লাইভ তো, তাই জন্য কিছু বলতে পারছি না। ঠিক আছে। हाँ जी, आप कितने टाइम तक लाइव करोगे? কতক্ষণ হলো? এই 1 ঘন্টা 13 মিনিট হয়েছে, এখনো বাকি আছে। 30 মিনিট হোক। আছে তো, অনেকেই আছে। যখন সবাই চলে যাবে আমিও চলে যাব। আরে আমি কোনো চেঞ্জ টেঞ্জ হইনি, বুঝলা। जो বাদা থা ও বাদাই হ্যায়, বুঝলে। কতক্ষণ লাইভ করতে হয়? এই যে যতক্ষণ তোমরা আছো, তোমরা আছো বলে সত্যি লাইভটা করছি, আর কি, না হলে আর কি। তোমরাও চলে যাও, আমিও চলে যাব। হ্যাঁ, দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু মোটু হয়ে যাচ্ছে। মোটু বলে বলে হয় রোগা হয়ে গেছে, আর মোটু বলছে। দেখলে কাউকে চেনা যায় না, উপর থেকে দেখলে কাউকে চেনা যায় না, বুঝলা। ভিতরের কষ্ট তো সবাই দেখতে পেতো, তাহলে আর এত স্যাড স্টোরি ভিডিও পোস্ট হতো না। সেটাই তো, সেটাই।
মনের কথা কি কেউ আর বুঝতে পারে? যদি আমার মনের কথা তোমাদেরকে বলি তবেই তোমরা বুঝতে পারবে, না বললে থোড়ি না আমার মনের কথা কিছু বুঝতে পারবে। সেটাই হচ্ছে কথা। মেন হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে সবকিছু আছে, বিশ্বাস না থাকলে কিছু নাই। শ্রাবণ মাসে একটা সারপ্রাইজ আছে। ওহো, সারপ্রাইজ! সারপ্রাইজ পেতে তো আমার দারুণ লাগে। তো যখন সারপ্রাইজ দিবে তাহলে শ্রাবণ মাস, এখন কি মাস চলছে গো? মানে সত্যি বলছি বাংলা মাস না মনে থাকে না। এ কাঁচা আম, তুমি ইংলিশের মাস বলো। তোমার আবার কিসের কষ্ট যে পেয়েছে এত সুন্দর বউ, সে তোমাকে ভালো রাখবেই। হ্যাঁ, আমি খারাপ আছি কখন বললাম? ভালো তো আছি। দিন যতই যাচ্ছে ততই সুন্দর লাগছে দেখতে তোমায়। হ্যাঁ সুন্দর, ফোনে তো সবাইকেই সুন্দর লাগে, ফোনের বাইরে এসে দেখো কত সুন্দর। তখন বুঝবে। আপনার মুখ দেখে বুঝতে পারছি তোমার মনে অনেক বেদনা। বেদনার কলি তুমি, প্রচুর বেদনা, আর বলো না, কি কষ্ট কি কষ্ট। আর আমাকে দেখলে বলবা এইটা কাঁচা আম, একবারে বেকার। না না, তখন বলবো যে কাঁচা আমটা ছিল, কাঁচা আমের সিজনটা মনে হয় চলে গেছে, এই জন্য পেকে গেছে আম। আরে না না, ওরকম কিছু না। সে আমাকে ফোনে দেখতে মনে হচ্ছে কত সুন্দর কত কিছু, ফোনের বাইরে দেখলে বলবে ভাই এটাই কি সেই অনুশ্রী যাকে আমি ফোনে লাইভে দেখতাম প্রত্যেক দিন। আর অজয় দেখেছে, অজয় বলতে পারে ভালো করে। কেউ একজন বলতে পারে না কিন্তু স্টোরি দিয়ে দেয়, খারাপ কথা বলে দেয়। हमारा स्टोरी सब कुछ बता देती है, हमारा लाइफ। আমার তো কিছু না, আমি এক্ষুনি ভালো আছি, ভালো, কিছুক্ষণ পরে স্যাড হয়ে যাব, আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যাব, এইরকম হচ্ছে আমি। এক্ষুনি ভালো তো এক্ষুনি আবার স্যাড হয়ে যাব, এই হচ্ছে আমার মন। এক্ষুনি এখানে আছে, একটু পরে যে মনটা কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। এটা জ্যৈষ্ঠ মাস চলছে। ও আচ্ছা, জ্যৈষ্ঠ। আরো 1 মাস পর। তোমার কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 5 বছর হয়ে গেছে। তুমি কি রামনগর আসো না? রামনগরের কি জন্য যাবো বলো? রামনগরে পুজো টুজো হলে আরই। কে বলেছে তোমাকে ফোনে সুন্দর লাগে? এই যে সবাই বলছে তাই জন্য বললাম। বিশ্বাস রাখো, ঠিক আছে বিশ্বাস রাখো, বিশ্বাস হারালেই সব হারিয়ে যাবে। বিশ্বাস। আপনার কষ্টগুলো যদি একটু বলতেন হালকা হবে। এই যে আমার কষ্ট কাউকে বলতে পারি না। একজন ছিল কেউ প্রচন্ড কষ্ট, মানে মনের একটু কষ্ট হলেই বলতাম, মানে একজন প্রিয় বন্ধু টাইপের ছিল, একটু কষ্ট হলে বলতাম আর সে বুঝতো, কষ্টটা বুঝতো। দেখো যারা তাকেই কষ্ট বলা যায় যে কষ্টটা বুঝবে, সান্ত্বনা দিবে, ভালো করে কথাগুলো শুনবে, তাদেরকেই কষ্টগুলো বলা যায়, ঠিক আছে? সারপ্রাইজের কথা দিয়েছো তো তরুণদা, এর আর ঘুম হবে না। না না সেরকম কিছু না, কাঁচা আম আসবে আমাদের এখানে, দীঘাতে আসবে, সেই কথাই বলছে, ঠিক আছে? সেটাই হচ্ছে সারপ্রাইজ আমার জন্য, ওইটাই। আর সেরকম কিছু ভাবো না তুমি, আর যে আমার রাতে ঘুম ধরবে না। আচ্ছা, চলে এসো আম খেতে। আর বলো না, বাড়িতে আম, আম পাকা, মানে এখন তো আম পেকে যাচ্ছে প্রায়, পাকা আম ভর্তি হয়ে পড়ে আছে, খেলেই খালি উঠবে পাকা আম, শুধু পাকা আম উঠবে। একটা গান করো। तबीयत खराब हो जाएगा, उतना देखने से तबीयत खराब हो जाएगा। अच्छा जी, তোমাকে একটু কিউট লাগে কিন্তু সুন্দর লাগে না। ঠিক আছে, সামনে এসে দেখে বলবে এটা ভাই কে কিউট। সামনে এসে দেখে বলবে এটা ভাই সুন্দর বি না কিউট বু না, তাহলে এটা কি? বলেন কি মনটাকে বেঁধে রাখবেন? মনকে কখনো বেঁধে রাখা যায় নাকি?
মন হচ্ছে উড়ন্ত পাখি, খালি দৌড়াবে এদিক সেদিক, খালি দৌড়াবে মনটা। বহুত ছটপটে মন, চঞ্চল মন। এক্ষুনি মনে হবে যে ঘুরতে যাই কোথাও, ঘুরতে গেলে ভালো হতো, আবার এক্ষুনি মনে হবে কিছু একটা খেতে ইচ্ছা করছে, এটা খেলে ভালো হতো, এটা খেতে ইচ্ছা করছে। আমার তো শুধু এইগুলাই ইচ্ছে করে, খালি ঘুরতে যেতে আর কিছু খেতে, এছাড়া কিছু ইচ্ছা হয় না যে একে তাকে মন দিতে, এরকম কিছু ইচ্ছা হয় না যদিও। এ বুঝতে পেরে গেছে অজয়। আরে না না, আমি ওই রকম বলছি না, সারপ্রাইজ নিতে একজনের খুব ভালো লাগে তো তাই বলছি। হ্যাঁ সেটা আবার ঠিক, সারপ্রাইজ সব মেয়েদেরই ভাল লাগে সারপ্রাইজ পেতে, ঠিক আছে। তরুণদার বাড়ি কোথায়? তরুণদার বাড়ি হচ্ছে কালনা। কালনাটা কোথায়? পূর্ব বর্ধমান না? বর্ধমানে কি পূর্ব বর্ধমানে কি এটা বর্ধমান জানি না ঠিকঠাক, কালনা জানি, কি একটা বর্ধমান। তোমার মুখটা সুন্দর, আমি বলবোই বলবো। আচ্ছা যাই বলো না কেন, তোমার এলোমেলো হেয়ারস্টাইলটা লাগছে। এটা হচ্ছে পাখির বাসা, হেয়ারস্টাইল না, পাখির বাসা। তোমার হাসি খুব সুন্দর। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পানিপাড়া লেগো। তরুণদা যখন আসবে মটন খাবে জানো, বেশি বেশি পারলে আমার জন্য প্যাক করে নিয়ে চলে আসবে। না, তরুণদা বলেছে পানিপাড়ুলের বিরিয়ানি খাবে। বললো আমাদের এখানে ফেমাস কি, আমি বললাম যে বিরিয়ানি একটা আছে ফেমাস, টেস্টি। তোমাদের মুখে লাগবে কিনা যাই না, আমার তো ভাল লাগে স্পেশালি, অনেকেরই ভাল লাগে। দেখো সব কিছুটা সবার ভাল লাগবে ওটা তো হয় না। তো তখন বললো যে ঠিক আছে আমাকে তোমাদের বিরিয়ানি খাওয়া, আরে পানিপালের বিরিয়ানি খাওয়াবে। কালনা পূর্ব বর্ধমান জেলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পূর্ব বর্ধমান। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পানিপাড়ু লেকো। ওকে টাটা। এ রাগ করলে নাকি গো আমার কথায়? আরে তুমি যেটা ভাবছো ওরকম কিছু না, ঠিক আছে, বললাম না বিশ্বাস বিশ্বাস। কই আর মন দৌড়াচ্ছে, মন দৌড়ালে কবে থেকে? না আমার মন ওইদিকে দৌড়ায় না কখনো, একটার দিকে অতটা আমার মন যায় না। আমাদের কালনা আসো, 108 শিব মন্দির রাজবাড়ি সব ঘুরিয়ে দেখাবো। ও যাবো যাবো, ভাগ্যে, এই যে এই ভাগ্যে যদি লেখা থাকে আমি যাব। কিন্তু আমার তো আমার তো ইচ্ছে আছে যে আমি দার্জিলিং, গ্যাংটক, সিকিম এইগুলাতে ঘুরতে যাব, আমার বহুত ইচ্ছে। আর একদিন আমি এটা পূরণ করেই ছাড়বো। বহুত বহুত পাহাড় পর্বত, বিশেষ করে পাহাড় পর্বত তো বাদ দিলাম, বিশেষ করে ওই যে বরফে ঢাকা, ওই বরফে ঢাকা যে ওইগুলোতে আমি যেতে চাই, খুব ইচ্ছে, প্রচন্ড আমার ইচ্ছে, সত্যি বলছি। আর আমি কোথাও যেতে চাই না ঘুরতে, যেতে অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমি ওইসব দেশে মানে ওইসব জায়গায় যেতে চাই যেখানে ওই যে বরফ পড়ে, বরফে ঢেকে যায় পুরো সবকিছু একদম সাদা হয়ে যায়, ওইখানেই আমি যেতে চাই। বাস এইটুকুই আমার ইচ্ছে, মানে আমি শেষ হয়ে যাওয়ার আগে ওইটুকু আমি ঘুরতে যেতে চাই বাস। তোমার সাথে দেখা হবে, আমি প্রথম তোমার লাইভে অ্যাড হলাম। থ্যাংক ইউ কার্তিক দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? ভালো আছি কার্তিক দাদা ভাই। আজকে যা এক্সপ্রেশন দিয়েছো মাথা খারাপ করে দিবা তো সবার। তোমাদের কথা শুনেই এক্সপ্রেশন আপনা আপনি চলে আসছে ভিতর থেকে, বুঝলা? এত ইচ্ছে কেন তোমার? ওটা তো বলা যায় না, ওটা যে যার যেরকম ইচ্ছে। আচ্ছা আমি জানি পানিপাড়লে বিরিয়ানি টিকটক দোকানটা তো ভাইরাল। না না না, টিকটক নয়, শম্ভু বিরিয়ানি দোকান, তুমি জানো না, টিকটক নয়। অনেক দোকান আছে পানিপাড়লে, অনেকগুলা দোকান আছে বিরিয়ানির, কিন্তু আমার স্পেশালি যেটা ভালো লাগে সেটাই আমি বললাম। জানি না কাঁচা আমার ভালো লাগবে কি খারাপ লাগে সেটা জানি না, আমার ভালো লাগে বলেই বললাম। তোমার হাসিটা খুব মিষ্টি, তাই তো গরম হচ্ছে না কোনো বৃষ্টি। আচ্ছা ওইটা বৃষ্টি হলে কিন্তু ভালোই হতো, তাই না? 24 হো গয়া। ই মা, পা ব্যথা হয়ে গেছে, বহুত পা ব্যথা হচ্ছে।
ভালোবাসার লাল গোলাপ, কি ব্যাপার? আমাদের মেসেজ কেন পড়ছেন না? এই যে পড়লাম। তবে চোখ মারাটা উফ কি দিয়েছো গুরু। এই কোন চোখ মারাটা? ভিডিওর কথা বলছো? আমরা এখন দার্জিলিং থেকে ঘুরে আসি। ও চলো আমরা এখন দার্জিলিং থেকে ঘুরে আসি। আচ্ছা, না আমি তো দার্জিলিং আমার বরের সাথেই যাবো, আর কার সাথে যাবো না আমি। অবশ্যই নীতিশ দাদা ভাই, অবশ্যই। কি হলো? তুই পড়ে গেছিলিস কোথায়? কিরকম পড়ে গেছিস? কিরকম পড়ে গেলি? আমি দিদার শাড়ি দৌড়েছিলাম, তারপরে না দিদার শাড়ি উল্টে পড়ে গেছিল। দিদার শাড়ি উল্টে পড়ে গেছিস? দিদার শাড়ি ও ঠিক আছে, শাড়ি আছে, ওকে। শাড়ি আছে না। কি আমায় সুমন দাদা শম্ভু দোকানে খাইয়েছিল, তো তোমার কেমন লাগলো বলো? তোমার চোখ দুটো খুব সুন্দর। শম্ভু দোকানে খাইয়েছিল, কেমন লাগলো বলো? এই চোখ মেরে আমার 500 টাকা শেষ করে দিল। আচ্ছা, अभी भी पिक्चर बाकी है। এরকম আমি যেতে পারবো? আমি যেতেই পারবো না, আটকে গেল। লে চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে বিজি ম্যান। তোমার হাতের ট্যাটুটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বলো কি? হ্যাঁ, মানে আমার ভিডিও দেখলে তার পয়সা খরচা হয়ে যাচ্ছে, তার কোন পাশ দিয়ে যে পয়সা খরচা হচ্ছে তার সেই জানে। নাইস গার্ল, আমরা বারবার থেকে ঘুরে আসি। হ্যাঁ বলো কি 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 বলো বলো কি বলো। এবার টাটা। আচ্ছা টাটা 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 গো, টাটা টাটা। আবার টাটা। এটা কি গো লাবুবু? লাবুবু? এটা কি লাবুবু কি রে? এটা কি? পালিয়ে গেল। এটা আবার কি? গো বাইক চালাতে ভিডিওটা দেখছিলাম, চোখ মারাটা দেখে আর সামনে দেখিনি, তাই আমি একটা ছাগলকে চাপিয়ে দিয়েছিলাম, তাই 500 টাকা নিয়ে নিল। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমি পড়তে যাব। চলে যাও। খাবো কখন? খেতে হবে না। কি এটা কি গাছ নাকি? গাছ। গাছ। আমার টিপ তো যেখানে আছে সেখানেই আছে, সরে গেছে কোথায়? কোথায়? এটা কি গো? এটা কি? বাচ্চাটা কি তোমার? হ্যাঁ গো, বাচ্চাটা আমার। ওমা, এটা কি গো? কিছু না। আরে পড়ে যাবি, দাঁড়া। ও চলো টাটা বাই বাই সবাইকে, টাটা বাই বাই গুড নাইট। চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট। 28 মিনিট। আচ্ছা চলো টাটা সবাইকে, টাটা। রাতে দুবো। এত তাড়াতাড়ি চলে যাবে? তাড়াতাড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে যায়, আরো তাড়াতাড়ি। লাইফ টাইম হ্যাঁ 4:30 PM, বিকেলে 4:30টার সময়। আরে লাগছে, দাঁড়া।
তাহলে আজো চলো টাটা সবাইকে, টাটা বাই বাই। ওয়াচিং তো কমাও, দিলে যাবো। দাঁড়া। ও চলো টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট সবাইকে। কোমর কোমর ব্যথা হচ্ছে। কে এসছে দেখ তো, তুমি এসছো? ভাই ভাই মা কে? এ যাও সন্ধ্যা দেবে, যাও করতে। হ্যাঁ হ্যাঁ টাটা। হাতে লাগবে তোর, হাতে লেগে যাবে। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। ও চলো টাটা বাই বাই সবাইকে। অ্যাডভান্স গুড আফটারনুন। ও টাটা টাটা সবাইকে, টাটা বাই 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 বাই। তখনই আসলাম ঘরে চড়ে বসে। আবার ফোন পাও না।